সকাল সকাল উঠে অনেক কাজ করছি, সব কাজ তো আর আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হয় নাই। তো নুসরাত বাবু বলছে আম্মু রুটি বানাও, ভাতও ছিল খাবে না, তো রুটি বানাইছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোনো অংশে কোনো জায়গায়, তাহলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করে দিবেন। আর আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ। তো সকাল সকাল উঠে রুটি বানাইছি। এই রুটিটা আমি বানানো পারতাম না, গরিব হোক আর বড় লোক হোক, সব বাবা মায়ের কাছেই তার মেয়েরা রাজকন্যা। তো আমরা ছোটোবেলায় তো বাবা মা কোনো কাজকর্ম করাই নাই, বিয়ের পর সব কাজ আমরা এসে শ্বশুর বাসায় শিখি। আবার কিছু কিছু কাজ মা, চাচি এদের কাছ থেকেও শিখি, বা বড়াম্মা, দাদিরা যারা আমাদের শিখি। কিন্তু তাও তো বাবার বাসায় না করলে তো বকবে না, কিন্তু শ্বশুর বাসায় আসে অনেক রকমের অনেক কথাই বলে আমাদেরকে। আমরা মেয়ে মানুষ অনেক কিছুই সহ্য করি, তো সব কিছু করার পর সহ্য করতেই তো হবে, না করলে তো হবে না, আবার শিখতেও হবে। সব শিখে নিয়ে সংসারের সব হালি মোটামুটি আমাদেরকেই ধরতে হয়। মেয়ে মানুষ সব কথা কান তো দিলে আর হবে না। তো যাই হোক, রুটিটা এখন মোটামুটি শিখে গেছি। আমার শাশুড়ি বা যা, ননদ এদের কাছ থেকেই দেখে শিখে গেছি। এখন রুটিটা আমি মোটামুটি ভালোই বানাতে পারি। তো আজকে সকালের নাস্তা আমরা রুটি বানাবো। রুটিটা বেনে নিই। চা রুটি বানায় নিয়ে আসছি, বাচ্চাদেরকে খাইতে দিছি। আলহামদুলিল্লাহ। নেহা বাবু চা নিছে, কোথায় নিছে, চামিচ দিয়ে খাচ্ছে। আর নুসরাতকে দিছি, আমিও নিছি। কয়টা রুটি বানাইছি আর কয়টা তেল দিয়ে পোড়াটা করছি। নুসরাত নাও খাও। তো নেহা রুটি নিবা না? খাবো না কেন? তে রাখো, দাও খাওয়া লাগবে না, দাও। কি খাবা নেহা? রুটি খাবা? তো এটা ঠান্ডা হোক, রুটিটা ঠান্ডা হোক। আচ্ছা ঠান্ডা হোক, নাও। নেহা চা খাবে না, বলছে রুটি খাবে। তো ফ্রিজে অল্প একটু দুধ ছিল, নুসরাত বাবু বলছে দুধ চা খাবো। তো দুধ চা বানাই দিছে, এই যে পোড়াটা দিয়ে খাচ্ছে নুসরাত। পোড়াটা কয়া পাচ্ছেন না, আরও খাবেন? দাও তো, ফাড়িয়ে আসছি রে। পোড়াটা ফাড়িয়ে আসছে, ফাড়িয়ে আনতে ছিঁড়ে নিয়ে ফাড়িয়া একটু ঠান্ডা করে খাওয়াই দিচ্ছে। ফাড়িয়াও খাও। পোলা নয়, পোড়াটা। তো আমরা সবাই মিলে এখন সকালে নাস্তা করে নেই। দুধ চা, রুটি আর পোড়াটা। তরকারিও আছে, নুসরাত নিলা না? আচ্ছা খায় না। এখন গরুর ঘরে আসছি। দেখেন গরুর গোয়াল ঘরটা কত পরিষ্কার হয়ে আছে, গরুগুলাও দাঁড়া আছে। গরুর গোয়াল ঘরটা এখন পরিষ্কার করে নেব। এগুলা খ্যার, গরু গোবর পড়ে আছে, এগুলা পরিষ্কার করে নিব। নুসরাত বাবু ছোট মানুষ, গরুর ঘরে আসতে চায় না, ভয় করে যে আম্মু আমার গরুগুলা দেখে ঢিস মারে। আর মেয়ে দেখেন, মা মেয়ে মারামারি করছে। এই সর। তো আমাদের গরুগুলো দাঁড়া আছে। খাবার আপনাদের ভাইয়া দিয়ে চলে গেছিল ডিউটিতে। তো এখন আমি গরুর ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নেই, খড়গুলা বের করে নেই ঝাড়ু দিয়ে, গরুর গোবরগুলো পরিষ্কার করে নেই, অনেক নোংরা হয়ে আছে। তো সারাদিন যা কাজ করি তা একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, গরুর ঘরটা পরিষ্কার করে নেই। অনেক বেলা হয়ে গেছে, নুসরাতের পাখিগুলাকে ফাঁকা করে দিই। ফাঁকাই হচ্ছে না, নামাই দিই, ভালো করে লাগাই দেওয়া লাগবে। নিহা গাড়ির এখানে রাখি। পাখিগুলো খাবার আছে নাকি দেখি। নুসরাতের নতুন পাখি ওইটা, তো খাবারটা পরিষ্কার করে নিই না। খাবার আছে আর অল্প একটু খাবার দিয়ে নিচ্ছি। তেলা বুঝি নতুন খাবার। মা কি মোটা মোটা দানা দেখছো, অনেক মোটা মোটা দানা। তো পাখিগুলা ছোট আর নতুন পাখি এটা আনছে আপনাদের ভাইয়া। বাচ্চাদের কান্নাকাটি না দেখা পায়ে কোনো বাবা মাই চায় না যে বাচ্চারা কান্নাকাটি করুক। সামর্থ্য
অল্পর মধ্যে হলে অবশ্যই তাদের মনের আশা পূরণ করে। তো নুসরাতেরও মনের আশা পূরণ করছে আপনাদের ভাইয়া। আর নেহা বাবুটাও বলছিল যে আম্মু পাখি মরে গেছে। ছোট মানুষের কথা শুনতে কত ভালো লাগে। আমার নেহা বাবু ওরকম করে বলে। তো নুসরাতও খুশি, নেহাও খুশি। নুসরাতের পাখিগুলো এখন খাবার খেয়ে নিক। পানি আছে, খাবার দেওয়া হয়ে গেছে। মুরগিগুলাকে খাবার দিব। আমাদের মুরগিগুলা অনেক বড় হয়ে গেছে। মানে তো মুরগিগুলা খাচ্ছে। আর আজকে বাসার কাজকর্ম করে এত লেট হয়ে গেছে। কি জন্য লেট হলো কাজকর্ম অবশ্যই তো আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে একটা খুশির সংবাদ আছে না নুসরাত, তো দেখাবো, সেটাও শেয়ার করব। এখন মুরগিগুলাকে খেতে দিচ্ছি। মুরগিগুলা বড়ই হয়েছে না নুসরাত, মুরগিগুলা অনেক সুন্দর হয়েছে। তারা খাবার খেয়ে নিক। অনেকগুলাই খাবার দিচ্ছি, খেয়ে নিক। এখন খাবারটা রেখে দেই। আমাদের বাসার নতুন অতিথি এগুলা। গতকালকে রাতে হয়েছে, রাত 1টা বেজে গেছে। তো এই ছাগলের বাচ্চা হয়েছে, বড় ছাগলের। ওট 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 কাজকর্ম এই জন্য লেট হয়ে গেছে। অনেক বড় বড় বাচ্চাগুলা হয়েছে। 2টাই খাসির বাচ্চা হয়েছে আমাদের, ছেলে ছাগল। মায়ের কাছে আনছি, এখন খাবার খেয়ে নিবে, দুধ খাবে, দুধ। দেখছ কি বড় বড় আমাদের বাচ্চা হয়েছে। নুসরাতও খুশি, নেহাও খুশি। তো আমাদের ছাগলের বাচ্চাগুলো অনেক বড় হয়েছে। 2টাই ছেলে ছাগল হয়েছে। এরা মায়ের কাছে থাক, রোদেতি থাক। তো এই ছাগলের পেটেও বাবু আছে, সাদা ছাগলটা, ওরও বাচ্চা হবে। তো আমাদের গতকালকে রাতে এই 2টা ছাগলের বাচ্চা হয়েছে, খাসি ছাগল, 2টাই ছেলে ছাগল। তো অনেক খুশি লাগতেছে, মনটাও ভালো লাগতেছে যে অনেক বিপদের পর একটা খুশি। ছাগলের বাচ্চাগুলো হয়েছে রাতের বেলা, অনেক শীত ছিল, কষ্টও ছিল। এই জন্য আজকে সকাল সকাল উঠতেও পারিনি, অনেক কাজ আপনাদের সঙ্গে শেয়ার করতেও পারিনি। তো এখন বাসায় যাব, বাসার কাজগুলো করে নিব। রোদে উঠছে অনেক সুন্দর। ছাগলের বাচ্চাগুলো নুসরাত নিয়ে নাও মা, না ছাড়া আবার কুত্তা বা শিয়াল টিয়াল ধরে নিয়ে যাবে। নুসরাত এখন নাও ছাগলগুলো। এই তো নুসরাত নিয়ে 2টাই নিয়ে বাসার যাচ্ছে। রোদে কিছু দেখা যাচ্ছে না বাবু, যাও। তো গরুর খেরগুলা ভিজায় রাখছিলাম, তো এগুলা মাখায় দিচ্ছি। গরুর আজকে খাবার দাবার নাই, পানি খাওয়াইছি। এখন এই খেরগুলাই খেতে দিব। আর আপনাদের ভাইয়া ডিউটি চালু হয়ে গেছে, সুগার মিল চালু হয়েছে। কালকে শুক্রবার থেকে কুষার নিবে। তো সব কাজ এখন আমাকে বাসার করতে হবে ধীরে ধীরে। তো এই খাবারগুলো এখন গরুকে খেতে দিব। গরুগুলোকে খাবার দেওয়া হয়ে গেছে। দেখি সব বের হয়ে যাব, অনেক কাজ আছে, আমার দেরি হয়ে গেছে। চলো। তো সব কিছু কেটে নিয়ে রান্নার কাজে চলে আসছি। আজকে মাটির চুলায় যাব না, অনেক লেট হয়ে গেছে। তো এই পাশে একটু মুরগির চামড়ি ছিল, হাত পা গিলা, ওগুলা দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করছি। আপনাদের ভাইয়া খেতে খুব পছন্দ করে। তো গ্যাসের চুলায় আজকে রান্না করব। হয়ে গেছে এই ভাজিটা, মুরগির চামড়ি দিয়ে, মাংস একটু আছে, আর হাত পা দিয়ে রান্না করছি। তো আমরা যা বলি মুরগির চামড়ি। তো এগুলা রান্না হয়ে গেছে। আর এই পাশে মিষ্টি লাউ কেটে রাখছি, পেঁয়াজ মরিচ আনছি, ভাজি করব। আর ভাত বসাইছি রাইস কুকারে, ভাতও হয়ে গেছে। আচ্ছা, আর ছাগলগুলো বাইরে কত চিল্লাচ্ছে খাওয়ার জন্য। তো এই তো কড়াইয়ে তেলানি দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। পেঁয়াজ মরিচ রসুন কুচি, তেজপাতা, আর এই পাশে 5 ফোড়ন রাখছি। আমরা মিষ্টি লাউয়ের ভাজিতে 5 ফোড়ন দিলে স্বাদ লাগে। লবণ হলুদ দিয়ে রাখছি। তো 5 ফোড়নটা এখন দিয়ে নিব। এভাবেই আমি রান্না করি। তো হয়নি। তো বিসমিল্লাহ করে কড়াইয়ে লাউটা ঢেলে দিছি, মিষ্টি লাউ। এগুলো জ্বালায় আছে, জ্বালা লাউয়ের ভাজি খেতেই ভালো লাগে। তো রান্নাটা হয়ে নিক। আপনাদের ভাইয়া কখন আসবে তার তো কোনো ঠিক নাই। এখন সুগার মিল চালু হয়ে গেছে। আপনাদের ভাইয়া গ্যারেজে কাজ করে, গাড়ি ঠিক করে। এখন একটা গাড়ি নষ্ট হলেই কুষার নিতে আর যেতে পারবে না অন্য সুগার মিলে। তো সারাদিন দিনরাত 24 ঘন্টা এখন অফিসেই থাকে। শুধু একটু সময় পালে
বাসায় খাইতে আসে। তো আচ্ছা, আমার মিষ্টি লাইয়ের ভাজিটা হয়ে গেছে, তেল বের করে অনেক সুন্দর করে ভাজি করছি। তো এটা এখন নামাই নিব। এপাশে ভাতটাও হয়ে গেছে। কারেন্টের চুলায় আবার পানি গরম দিছি, ছাগলের বাচ্চা হয়েছে, তো ছাগলকে গোসল করাতে হবে। তো সারাদিন আমাদের অনেক কাজ লেগেই থাকে, তো যেটুক পারি সেটুক আপনাদের সঙ্গে শেয়ার করি। মিষ্টি লাইয়ের ভাজিটা নামায় নিই, রান্না শেষ। তো আমরা সবাই মিলে কচুর শাক উঠাতে আসছি। ওই যে ভাবি করছে একবার কচুর শাক রান্না করে চুলা ভাঙছি, এবার যে কি ভাঙবো। তো কচুর শাক নাই এখন, শীতের সময় সব নষ্ট হয়ে যাচ্ছে, শিশির পরে মরে যাচ্ছে। তো পিছনে আসছি আমরা, নেহা বাবু আসছে, বড় ভাবি, সবাই আমরা উঠাচ্ছি কচুর শাক। তো ভাবলাম একটু আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো এই পাশে আমাদের বাড়ির পিছনে এগুলা বাঁশ গাছ, বাঁশ আছে। আর এই পাশে হলুদ লাগাইছে ভাবি, হলুদ লাগাইছে। তো এখানে কচুর শাক আছে, আমরা সবাই মিলে উঠাতে আসিছি। তো কচুই নাই, ভাবি একটা পলিথিন নিছে, বড় ভাবি একটা পলিথিন নিছে, নিয়ে কচু তুলতে আইছি। নেহা বাবু আমাদের সঙ্গে আসছে দেখেন, আর আমি তো ক্যামেরাটা ধরে আসি, ভাবিরা তুলতিছে। আর এগুলা জুইদের কলার গাছ, কলাও ধরছে। এ ভাবি দেখেন ক্যামেরাত কত কচু দেখা যাচ্ছে, তো তুলতে যাচ্ছে কচু নাই কা। হ্যাঁ তুলতে যাচ্ছি কচু নাই। এই কয়টা কচু কত সুন্দর দেখেন, তোলেন তোলেন। ক্যামেরাত হ্যাভি লাগিচ্ছে বুঝছেন, কিন্তু তুলতে গেলেই চোখে খারাপ পাতা দেখা যাচ্ছে। কি খাচ্ছেন? চামিচ দেখি খাচ্ছেন? চামিচে তো কিছু নাই, সারা মূল্য খুঁজে কচু নাই, তুলতে থাকেন আপনি। কচু নাই হয়। কুষার আমাদের সুগার মিল চালু হয়ে গেছে, কুষার কাঠাও শুরু হয়ে গেছে। শুক্রবারতে কুষার নেবে ইনশাল্লাহ, ওখানেও যাব। পুরজি তো দিছেই, সবাই কাটিচ্ছে। আর ভাবিদের কুষার কাটা শুরু করে দিছে, এখন আপনাদেরকে দেখাই নাই, অবশ্যই দেখাবো। তো আমরা কচুর শাক উঠাচ্ছি, উঠাইনি। তো আমাদের কচুর শাক উঠানো শেষ, আমরা সবাই বাসায় চলে যাচ্ছি। কচুর শাকই নাই, আমাদের কুষারগুলা কাটিচ্ছে, দেখাও। কুষারগুলা কাটিচ্ছে দেখাবো? আচ্ছা, তো আমরা আগে রাস্তায় উঠে নিই, তারপরে কুষার কাটা দেখাচ্ছি। এ আসেন, আপনি আবার দাঁড়া আছেন কে? আর নেহা বাবু গোটা চামিচটা মুখে ঢুকে দিচ্ছে। আপনাদের ভাইয়া ডিউটি শেষ করে অনেক দেরি করে বাসায় আসছে, বেলা হয়ে গেছে। তো নুসরাতের জন্য খুরমা আনছে, এগুলা আমাদের সুগার, আম্মু নাও খাও। সুগার মিল গতকালকে চালু হবে, চালু হওয়ার আগে সুগার মিলে মিলাদ দেয়, তো সেই খুরমাই আনছে। নুসরাত আবার হাসতিছে, এখানে নেহা বাবু বসে আছে, হাসতিছে ওকে দেখে। তো মিলাদ দেয়, তো সে খুরমা আনছে বাচ্চাদের জন্য, অনেকগুলাই আনছিল। ফাতু দেখে দিছি, ফারিয়াক, ওরা খাচ্ছে। আর দেখেন নেহা বাবু এখানে ঢেলে খাটের মধ্যে কি করছে। ছোট বাচ্চা থাকলে তো জানেনি যে দুষ্টামি করে এরা, আর দুই বোন তো যখন যেখানে থাকবে দুষ্টামি তো থাকবে। এই যে দেখেন, এই নেহা মাথায় কি দিছ? টুপি দিছ? টুপি রাখো না, পাতিলটা মাথায় দিছে, এত দেখেন দুষ্টু। তো নুসরা তো খাচ্ছে খুরমা, আর নেহা সব এগুলো এলোমেলো করতেছে। আচ্ছা নাও তোমরা খাও, আমি ক্যামেরাটা অফ করে দেই। নেহা বাবু একটু আন্টিদেরকে হাই দাও, হাত দিয়ে দাও, হাই। তো জামাগুলা নেওয়া দেখাইছি, কাটাগুলা শেয়ার করা পারি নাই, রাতের বেলা অনেক রাতে কাটে রাখছিলাম। তো জামাগুলো কেটে রাখছি, ধীরে ধীরে একটা করে সেলাই করব। আমি আল্লাহর রহমতে মোটামুটি সব কাজই পারি, কিন্তু এটা বিয়ের আগে শিখি নাই, বিয়ের পরেই শিখছি ইউটিউব দেখে। আপনাদের অনেক আপুরা কাজ করে ইউটিউবে, নানান রকমের কাজ করে, কেউ সেলাই, কেউ রান্না, আমি যেরকম ব্লগ বানাই, সবাই যারা যারা যেটা করে আমরা আগ্রহী হয়ে তাদেরটা দেখে দেখেই শিখি। তো ইউটিউবে দেখে আমি জামা সেলাইটা শিখছিলাম। তারপর এই মেশিনটা অনেক কষ্ট করে কিনছি। আমার বড় মেয়ে যখন হয়েছিল তখন আমার বড় মেয়েকে সরকার থেকে টাকা দিছিল, তো সরকারের থেকে বড় মেয়ের কার্ডের টাকা পেয়ে এই মেশিনটা আমি ৬,০০০ টাকা দিয়ে কিনছিলাম। কোনো টাকাই নষ্ট করি না। আপনাদের ভাইয়া, আমাদের অভাবের সংসার, আমরা গরিব মানুষ, যেখান থেকে যেটুকু পাই একটু কাজের জিনিস কিনে রাখার চেষ্টা করি। তো জামাগুলো আমরা বাসায় পরি, এগুলো আমি সেলাই করতে পারি।
যেরকমই হোক পরা গেলেই হলো, মানুষেরটা না করলেই হলো। তো আমি পারি, আমার জামা কাপড় আমি সেলাই করি। আমাদের এখানে সবাই নিজের জামা কাপড় নিজেরাই সেলাই করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।